সাথী বন্ধুগণ, সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সংগ্রামী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সংগ্রামী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের মহানগর নেতৃবৃন্দ এবং আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সহ সামনে আমার সকল কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার খুব একটা অভ্যাস নাই, তবু যেহেতু দায়িত্ব আইসে একটু বলতে হয়। আমি আর কি বলবো, একটু শুধু বলতে চাই এতটুকু যে আসলে আমার একটা সময় আমরা একটা সম্মেলন করছি যখন আদর্শ কোনো সংগঠনের বা আদর্শ বিপ্লবের একটা প্রয়োজন। যেমন আমরা 1971 সালে এই সময় আমরা এদেশে একটা উত্তাল অবস্থা ছিল। ঠিক আজকেও আমাদের অপশক্তি তাদেরকে গ্রাস করছে যে এখন একটা আদর্শ শক্তির উত্থানের প্রয়োজন। দেখেন, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে দেশকে একটা সোনার দেশ, স্বপ্নের দেশ, সকল ধর্মের সহাবস্থানের দেশ সহ একটা উন্নয়ন দেশে পরিণত করব। সকল জুলুম, নির্যাতন, অপশক্তি থেকে আমরা এ দেশ মুক্ত থাকবে। 22 পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম, কিন্তু পক্ষান্তরে এখন দেখা গেল কি 22,000 জায়গা হয়তো 22,000 পরিবার হয়েছে। দুর্নীতি, বিশ্বের দুর্নীতিবাজদের মধ্যে আমরা মনে হয় 5ম স্থানে আছি। এইভাবে এমন হেন কোনো খারাপ কাজ নাই যা হয় নাই। আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের এখানে 7 নম্বরে এসেছিল 7 নম্বরের বিরুদ্ধে, কিন্তু আজকে আবার 7 নম্বর আসতেছে। তো কাজে আমাদের যুদ্ধের সাথে এখন কাজের কোনো আসলে মিল নাই। দেখেন, শেখ মুজিবুর রহমানের ভাষণের কোথায়ও ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না, বংশ ছিল ইসলাম ইনশাআল্লাহ, এবং তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশ বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ। পক্ষান্তর এখন ধর্ম নিরপেক্ষার নামে আমাদের যারা ইসলাম নিয়ে কথা বলি তাদেরকে টুটি চেপে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে। আমরা যুদ্ধ করেছিলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, স্টিকার টিপেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কাজে আমাদের উদ্দেশ্য ছিল একটা স্বাধীন আবার ভূমি যেখানে ইসলাম নিয়ে আমরা থাকতে পারবো। কিন্তু এখন ইসলামের কথা বললে মৌলবাদী, ইসলামের কথা বললে জঙ্গিবাদী। এখন আমরা এমন এক সময় এখানে সম্মেলন করতে যেতেছি যখন আমাদের কেন্দ্রীয় নেতা আহমদ আব্দুল কাইয়ুম কারাগারে, সাগর রুবিন হত্যার কোনো কুল কিনারা নাই, ইলিয়াস সহ আরও অনেক নিখোঁজ, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারপরও সরকার বলে সেনাকে সফল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে অন্য অনেক আগের তুলনায় এখন তিনিও সফল। তো এই যদি সফল হয় তো নিষ্ফল কোনটা? কাজে আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা যে যৌবন, আপনাদের একটা বিপ্লব করা সম্ভব। তাই আমি বলবো, আসুন একটি দুর্নীতিমুক্ত, শান্তিপ্রিয়, একটি ইসলামী সমাজ ব্যবস্থা সহ সকল ধর্ম পালনের একটি উন্নয়নশীল দেশ গড়ার জন্য আমি আহ্বান জানাবো সকল দেশপ্রেমিক ক্ষুধাবীর মুক্তিযোদ্ধারা এখানে বেঁচে আছেন। আসুন, আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই, প্রয়োজন হলে আর একটা ইসলামী বিপ্লব করা এ দেশকে একটি সুন্দর এবং ইসলামী সরকার উপহার দেব। কাজেই আপনারা যারা এখনো আছেন যে আমাদের আদর্শের সৈনিক, আপনাদেরকে বলবো আপনারা আসেন, এসে এমন একটা গণবিপ্লব, গণবিস্ফোরণ তৈরি করেন যার বিস্ফোরণের কারণে তৈরি হবে সকল অপশক্তি বন্যার পানির মতো দেশে যাবে। কাজে আমি সকলকে অনুরোধ করব, আসুন আরেকটি মুক্তিযুদ্ধ করি, যে মুক্তিযুদ্ধের কারণে আমরা ইসলাম পাবো, শান্তি পাবো, এবং এই বর্তমান যে অরাজকতার যে দেশ, যে ইসলাম বিরোধী দেশ, তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতা থেকে নিয়ে একটা দেশপ্রেমিক ক্ষুধাবীর একটা লোককে আমরা ক্ষমতা বসাতে চাই। এই বলে এই উদাত্ত আহ্বান লাগে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।